গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকালে যে আকাশের অবস্থাটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো আবহাওয়াটা একদম মেঘ করে আছে। তো একটু পরে বৃষ্টি নামবে মনে হচ্ছে। তো ঘরে কিছু শুটা মুড়ি ছিল, সেই মুড়িগুলোকে আমি কড়াইতে ভেজে নিয়েছি আর সাথে বাদাম, শুকনো লঙ্কা, কারি পাতা, পাঁপড় ভেজে ওটাতে দিয়ে দিয়েছি। আর চায়ের সাথে খেতে বেশ হয়েছিল। দোকান থেকে কিনে আনা প্যাকেটের থেকেও স্বাদ হয়েছিল মুড়িটা খেতে। তো একটু রেখে দিয়েছিলাম, সন্ধ্যার চাতেও হয়ে গিয়েছে। তো যাই হোক, এরকম করে জিনিস নষ্ট না করে আমি এটা বানিয়ে নিয়েছি। তো চা মুড়ি খেয়ে সোজা কাজে লেগে পড়েছি। আর এদিকে কাপড়গুলোকে আমি ধুয়ে মেলে দিয়েছি, কিন্তু সূর্যি মামার তো কোনো খবরই নেই। পুরো মেঘটাই যেন পড়বে মনে হচ্ছে এসে। তো আমার কাপড়গুলো শুকাবে কি না জানি না। তো যাই হোক, মেলে দিয়েছি। এবার দেখো মা এখানে রান্না করছিল। সেদিন বাজারের দিন ছিল, মানে আমাদের এখানে রোববার না হয় বুধবার বাজারের দিন পড়ে, মানে হাটবার। তো বাবার জন্য ভাত নিয়ে যাবে। তো এই যে মোচার তরকারি করবে, আর ওদিকে সয়াবিন আলু ভেজে রেখেছে, ওটারও তরকারি হবে। তো যেহেতু আজকে হাটবার, মানে আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার বাবার জন্য এই দুটো দিনই যেতে হয় বাজারে ভাত নিয়ে। তো মার জন্য তাড়াতাড়ি রান্না করছে, যাবে। আর বোন চলে গিয়েছিলো একটু মাঠটা দেখতে। তো ও ওখান থেকেও ভিডিও করে নিয়ে আসছে, তো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো দেখতেই পেলে একটা দিদা যে বালু নিয়ে ঘরে গেল। এটা আমাদের সামনেই বাড়ি দিদাটার। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মাঠ। তো দেখতে পাচ্ছ মাঠের অবস্থা। আর দেখো চলে এলো বৃষ্টি। তো বৃষ্টিতে ভেজতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, কিন্তু এই কাপড়গুলো ভেজাতে একদমই ভালো লাগছে না আমার। একটু আগেই ধুয়ে দিয়েছিলাম, একটা কাপড়ও আমার শুকায়নি, আর দেখো বৃষ্টি চলে এলো। তো জানি না সূর্যি মামা আমার সাথে কেন এত রাগ করে আছে যে আমি কাপড় ধুয়ে দিচ্ছি আর সাথে সাথেই বৃষ্টি চলে আসছে। সূর্যি মামার কোনো দেখাই পাচ্ছি না আমি। তো যাই হোক, এটা শুধু আমার সাথে না, সবার সাথেই হচ্ছে। তো আসামের ওয়েদারটাই এখন এমন চলছে, কারণ আমাদের এখানে আম্বুবিচি মেলা আছে, তো ওটা গেলে নাকি রৌদ্র উঠবে। তো চলো, গল্প করতে করতে এখানে যে মায়ের রান্না হয়ে গেছে। তো এবার খেতে বসে পড়বো আমরা। তো এই যে খেতে বসে পড়েছি, তাড়াতাড়ি করে খাচ্ছি। তো এই যে মাটির কলস নিয়ে মা চলে এসেছে বাজার থেকে, কারণ এটাতে নাকি আমাদের তো ফ্রিজ নেই। তো এই কলসে জল খেলে নাকি ফ্রিজের মতোই ঠান্ডা লাগে। তো এই জন্য এটা শুনে মা কলস নিয়ে চলে আসলো। তো পর থেকেই তো বৃষ্টি চালু হয়ে গিয়েছিল, আর কলসে জল রাখাটা হয়নি। তো যাই হোক, এমনিতেই ভগবান আমাদেরকে ঠান্ডা দিয়ে দিয়েছে। তো এরপরে যে মাছ নিয়ে আসছে বাজার থেকে দু রকমের। তো এই যে এদিকে রয়েছে কিছু মাছ পিস করে এনেছে, এটা লোকাল মাছ। আর এদিকে চিংড়ি মাছও এনেছে মা আমার জন্য। তো এই যে দেখছো চিংড়ি মাছ, তো এটার জন্য অনেক দিন ধরে বায়না করছিলাম। ছোট চিংড়ি খেয়েছি, কিন্তু বড় চিংড়ি ঘরে খাওয়া হয়নি, বাইরে খাওয়া হয়েছে। তো ঘরে খাবো বলে বায়না করেছিলাম, তো মা নিয়ে চলে এসেছে আজকে। বাবার অ্যালার্জি থাকায় এই মাছটা আমাদের ঘরে খুব কম আনা হয়, মানে ছোটো চিংড়িটা আনা হয় মাঝে মাঝে, কিন্তু এই বড় চিংড়িটা আনা হয়নি। তো এই আবদারটা আমার অনেক দিন ধরেই ছিল মায়ের কাছে, তো মা আজকে এই আবদারটা আমার পূরণ করেছে। তো বাবা না হলে মা আমার দুজনেই আমার আবদারগুলো রাখে, যেভাবেই পারুক। আমরা গরিব হলেও আমার মা বাবা কোনো দিন আমাকে এই অভাবটা বুঝতে দেয় না। তো যাই হোক, আমার মা বাবা আমার কাছে অনেকটাই দামি, পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পদ আমার কাছে। তো এরকম করে আমি আমার মা বাবার ইচ্ছেগুলো পূরণ করতে চাই। তো ছোটো থেকে ভগবানকে অনেক মানি, আমি বিশ্বাস রাখি। তো আমি জানি একদিন আমার ভগবান আমাকে ঠিক আমার মা বাবার ইচ্ছেগুলো পূরণ করিয়ে দেবে। তো তোমাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে আমি একদিন ঠিক সাফল্যে পৌঁছাতে পারবো। তো এদিকে দেখো বাবার জন্য টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছে। বাবার জন্য যে আলাদা করে মাছ রাখা রয়েছে, যে এখান থেকে 4 পিস মাছ দিয়ে দিয়েছে, কারণ এই তরকারিটাও আমরাও খাবো তার জন্য। আর ওইদিকে যে চিংড়ি মাছের জন্য রেডি করছে সব কিছু দিয়ে। তো বাবার তরকারিটা হয়ে গেলে তারপর চিংড়ি মাছটা রান্না করবে, কারণ বাবার তো অ্যালার্জি রয়েছে চিংড়িতে। তার জন্য এই তরকারিটা রান্না করার পরে কড়াইটা ভালো করে ধুয়ে তারপর চিংড়ি মাছটা রান্না করতে হবে, এর জন্য বাবার তরকারিটাই আগে বসিয়ে দিয়েছে। আর আমার ভিডিওতে অনেক কথাই আমার ভুলভাল বলা হয়, জানি না কোথায় কি বলে ফেলি। তো তোমরা একটু নিজের ভেবে এটাকে একটু সংশোধন করে নিও। তো এদিকে চিংড়ি মাছের চোচাগুলো ছিল, সেগুলো বেছে রেখে মা ভালো করে ধুয়ে তারপর ভেজে নিয়েছে কড়াইতে। ভেজে তারপরে যে শিলনোড়ায় বেটে নিচ্ছে, সাথে লঙ্কা দিয়েছে, আরও আদা
তো আমাদের শিলনোড়াতেই সব কিছু বেটে তারপর তরকারি করে। তো মিক্সির থেকে শিলনোড়ার বাটা খেতে আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে। মিক্সি একটু সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো তেল দিয়ে দিয়েছে কড়াইতে, আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছে। এরপর চিংড়ি মাছটা রান্না করা হবে। এখানে চিংড়ি মাছের পাতুরিটাও প্রায় রেডি হয়ে এসেছে। এবার মাছগুলো তো ভেজে রেখেছে, আগেই দেখিয়েছি তোমাদেরকে। রুম বাজারে ফোন করতে মাছগুলো উঠায় না। ছেড়ে দেবে তরকারিতে। 2000 years later. আর এটা হচ্ছে পরদিনকার সকালের ভিডিও। তো সবাই পার্লারে গিয়ে এত টাকা খরচ করে নিজের মুখের উজ্জ্বলতা বাড়ায়, তো আমি ভাবলাম না, ঘরে যখন রয়েছে এমন একটি উপকরণ, তো ওটা দিয়েই আমি করব। তো এই দেখো অ্যালোভেরাটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি সুন্দর করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে, তারপর মুখে লাগিয়ে নিয়েছি পুরো মুখে আর গলায়। তো একটু চুলেও লাগিয়ে নিলাম, চুলগুলো একদম ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো অ্যালোভেরা শ্যাম্পু দিয়ে যখন চুল বাড়তে পারে অ্যাডভার্টাইজ হয়, তো আমি ভাবলাম না, অ্যালোভেরাটা যখন রয়েছে এটা দিয়ে আমি ডাইরেক্ট মাথায় অ্যাপ্লাই করে দিই। তো এইগুলো মাথায় চুলেও অ্যাপ্লাই করে দিয়েছি আমি। তো জানি না এটা রেজাল্ট কী আসবে, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। মুখটা দেখো সত্যি সত্যিই কিন্তু গ্লো করছিল মুখটা এরকমই। তো অ্যালোভেরা চুলে লাগালে নাকি চুলের কালারটাও কালো আসে, তার জন্য লাগিয়েছি। এরপর চলে এলো আমার স্টুডেন্ট, আর ওরা নিয়ে এসেছে আমার জন্য চান্তারি। তো এটা খেয়ে হয়ে গেলো আমার জিবার কালারটা বেগুনি। তো দেখতেই পাচ্ছ রাত্রের খাবার এটা মিষ্টি কুমড় দিয়ে শুটকি দিয়ে করেছিল মা। তো ওই যে বাবার জন্য ওয়েট করছে ভাত নিয়ে বসে। এটা হচ্ছে পরদিনকার ভিডিও। তো মা দেখো যে গাছের চাল কুমড়ো, নতুন গাছে চাল কুমড়ো ধরেছে। তো এটাকে দেখো খুঁচিয়ে খুঁচিয়ে একদম মেরেই ফেলছে, চাল কুমড়োটাকে এত আঘাত করছে। তো যাই হোক, এটা দিয়ে বানাবে বড়া, তার জন্য এরকম করে নাকি আগে কাঠি দিয়ে খুঁচিয়ে নিতে হয়, যে জানি না। যাই হোক, তারপরে যে মা চলে এসেছে, চঙ্গ ধরে আছে, বাবা ওই যে সিলিংয়ের উপরে উঠছে, কারণ কবুতরের সিলিংটা আবার নষ্ট করে দিয়েছে, তোমরা এর আগের ভিডিওতে দেখতে পারবে। তারপরে যে বাড়িতে একটি কাঁকরোল গাছ নিজে নিজে আপনি থেকে হয়েছিল। তো অনেকগুলো কাঁকরোল খেয়েছি। তো এত কাঁকরোল ঘরে থাকলে পেকে যাবে, নষ্ট হয়ে যাবে, এর জন্য এই যে সুন্দর করে বেনি করে করে দিচ্ছিলাম। বাবাকে বললাম যে বাজারে বিক্রি করে দাও, যেহেতু এখন বর্ষাকাল, তো সবজির অনেকটাই দাম, যেহেতু এখন বর্ষাকাল। তো এই যে কাঁকরোলগুলো আমাদের যেহেতু ঘরে হয়েছে, তো কিনতে লাগেনি এবার কাঁকরোল, সব ঘরের কাঁকরোলই খেয়েছি। তো এর জন্য বাবাকে বললাম যে কাঁকরোলগুলো বেকার ঘরে নষ্ট করে কী লাভ, তো বাজারে নিয়ে বিক্রি করে দাও। আর কিছু লঙ্কাও হয়েছিল, দেখিয়ে দিলাম তোমাদের। তো অঙ্কিত চলে এসেছে ওর মামাবাড়ি থেকে, কদিন ছিল না ঘরে। তো আমাদের ঘরে এসে আজকে শুয়ে পড়েছে। তো ছোট মানুষ বলতে পারছে না, পিঠে শুধু দেখাচ্ছিল। তো দেখতে পারছি দেখো কত ঘামাচি বেরিয়েছে ওর পিঠে। তো এগুলোই আমি একটু একটু চুলকে দিচ্ছিলাম হাত দিয়ে। তো ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, টাটা।